হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। অ্যাক্টিং কুইন রাই চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আজকে যে ভিডিওটা করবো, আজকে আমি করবো আমার বান্ধবী ললিতাকে কল। বান্ধবী কি বন্ধু আমি জানি না, তাই যাই হোক চলো কলটা করে দেখা যাক। হ্যাঁ, কালকে বিজান যা দিয়েছে, এমনি আমার পেটের ভাত একত্র হজম হয়নি, আমি বমি করে এসেছি একবার গিয়ে। আজকে এ কি দেয় এটা একটু শোনা যাক। হ্যালো হ্যালো। ও মাই গড, কি সেক্সি গলা গো। হ্যাঁ, কে বলছো বলো তো? তুমি চিনবে না, কিন্তু আমি তোমায় চিনি। ও আচ্ছা, বাট নাম্বার কোথায় পেয়েছো তুমি আমার? নাম্বার পেলাম, তোমার কিছু ভিডিও দেখছিলাম, তুমি ভিডিও করেছো, কিন্তু হচ্ছে কিনা যে আলু লেবু টেবু পুড়ে করেছো দেখলাম, তো তুমি লাগিয়ে নিতে পারছো না? না, প্রথমে বলে তুমি কে বলছো, মানে ইনস্টাগ্রামে না ভিডিও দেখে শুধু বুঝলাম, বাট ফোনের নাম্বারটা না, মানে যেখানে নাম্বারটা দেওয়া রয়েছে, মানে ওই নাম্বারটা এই ধরনের কথাবার্তা বা গল্প করার জন্য দেওয়া নেই। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে আমি একজন মেকআপ আর্টিস্ট। তো তুমি মেকআপ আর্টিস্ট সেটা আমি বুঝলাম, আমি মেকআপ করানোর জন্যই ফোন করেছি, কিন্তু তোমার যে ভিডিওগুলো দেখো, তুমিও একটা মেয়ে আমিও একটা মেয়ে, তো তোমাকে তো আমি বলতেই পারি, তাই না? ও মাই গড, থ্যাংক ইউ। মানে তুমি অ্যাটলিস্ট স্বীকার করলে আমি মেয়ে, বাট আমি নিজেও মন থেকে মানি আমি মেয়ে। হ্যাঁ, মেয়ে বলেই আমি তোমাকে বলছি, তুমি ওই ফলস গুলো লাগাও না, ওই মানে ইয়েগুলো, বুঝতে পেরেছো তো? আমি একদম তোমার পম এই তুমি কে বলছো বলো তো? নাটক করো না, বলো। তোমার ওই পম পম গুলোর কথা বলছি, ফেক পম পম না লাগিয়ে তুমি একটু পম পম সার্জারি করে নাও না, তুমি ফুটবল বানিয়ে নাও। ফুটবল কি এখন তো খেলে? এখন সবাই এই টেনিস বলই খেলে। আচ্ছা ঠিক আছে, তাই বানাও, ওটাকেই সবাই খেলে খেলে বড় করে দেবে। না, বড় করে দেওয়াটা আচ্ছা তুমি মানে মেকআপের জন্য কোনটা তুমি কি করে কি মেকআপ করে বলো? আমি মেকআপ করতে চাই আমার পিছনে अभी मजा आएगा ना। ও আচ্ছা, বাট তোমার পেছনে মেকআপ করার মতো ফাউন্ডেশন এখনো দুনিয়াতে আসেনি না। কারণ আমার তোমার নাম জানতে পারি? আমার কালো বউদের মেকআপ, হ্যাঁ একটা জায়গাতে হয় শুনেছি, মানে যেখানে তোমার কুল কারখানা আছে সেখানে কালো আছে। বাট আমি না না আমার পোতটা এমনি কালো, তুমি কি একটু মেকআপ দিয়ে করে দিতে পারবে ভালো? এই ঢেমনি তুমি কে বলছো বলো তো? দুই বাড়া ঢেমনি কাকে বলছো তুমি? তুমি কে বলছো? আশ্চর্য। আরে আমি মেকআপ করার জন্যই তো ফোনটা করেছি, এবার আমার সব জায়গায়। করার জন্য ফোন করছো? আমি পোদের মেকআপ করি না শোনা, তুমি মানে ফুল জায়গায় ফোন করেছো। তাহলে কোন জায়গায় মেকআপ করো তুমি? আমি ফেস মেকআপ করি। তাহলে আমার পোদের কিছু হবে না? হ্যাঁ, পোদের কিছু হবে না। হ্যাঁ হবে। কি বলছিস? সৃষ্ট কোনো জোরে বল, জোরে বল, মিউট করা আছে। চাপাক করে থাপ্পড় মারো। হ্যাঁ? তবে চোখটা কি সুন্দর আসবে, কালো ভাবটা ঠিক আছে। আচ্ছা বলছি শোনো না, হ্যালো। এই তুমি কি মজা নেওয়ার জন্য ফোন করেছো? কি বলো তো, রাত রাত্রি বেলা? মজা তুমি দিতে পারলে আমি অনেক আগেই নিয়ে নিতাম। বলছি তুমি কি আমার দুমপুরে মেকআপ করে দিতে পারবে? अब बेटा मौज कर दे। আমি ওসব মেকআপ করি না। আমি একজন মানে তুমি জানি না তুমি কে বলছো। আমি তোমাকে একটা কথা, বাট আমি ব্রাইডাল মেকআপ পারি না। আমি উল্টো পাল্টা জায়গায় মেকআপ করতে পারি না। তাহলে তো মানে কে পারে উল্টো পাল্টা জায়গায় মেকআপ করতে? এরকম কি কেউ তোমার চেনা জানা আছে? আমি শুধুমাত্র উল্টো পাল্টা জায়গায় ছেলেদের কি করতে পারি। ছেলেদের কোন জায়গায় মেকআপ করতে পারো? রডে বসিয়ে বেল বাজিয়েছো তোমার? বেল বাজাবো কেন? অনেক কিছু নাচানাচিও করতে পারি আমি। আচ্ছা একটা কথা বলো, তুমি তো মেয়ে, তুমি কারোর মানে রডে বসেছো বা কেউ তোমার বেল বাজিয়েছে? হ্যাঁ, আমার বাসায় বসেছি, কেন বসবো না? ও রডে বসা হয়েও গেছে? হ্যাঁ, ও কেন আচ্ছা বসবো না? আচ্ছা এবার ভালো লাগে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, তুমি ওই যে ভিডিও করো আমি দেখেছি, তো আমি যে কারণেই ভাবছিলাম যে তোমাকে বলবো যে তুমি দুটো যদি লাগিয়ে নাও, মানে সার্জারি করে নাও, ভালো হয়। মানে এই তোমার লেবু পেবু দিয়ে কতদিন চলবে? না, অ্যাকচুয়াল ঠাকুরের আশীর্বাদে আমার মানে যেটুকু লিমিট সমতল জায়গা আছে এখনো সেটা মানে সেটাই খেয়ে শেষ করতে পারিনি সবাই। তো আমি নতুন করে আমার ও খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা না। খাবো তো, অবশ্যই খাবো, কেন খাবো না? আচ্ছা তুমি আজ আমাকে প্রশ্নগুলো করছো, তোমার কতটা অরিজিনাল আছে? আমারটা অরিজিনাল, আমারটা নকল না, বুঝলে? কিন্তু তোমার গলাটা আমার কেমন কেমন লাগছে একটু জানি। যেমনই লাগুক আমার গলা, আমি তোমার ওই জিনিসটার ব্যাপারে প্রশ্ন করার জন্য করেছিলাম। আর আমার যদি মেকআপটা তুমি করে দিতে পারো কালকে, তাহলে আমি ছেঁড়া প্যান্ট পরে চলে যাব। না না না, প্রথম কথা ওই টাইপের মেকআপ করি না। বল। যদি কখনো করি তাহলে তোমার সাথে আমি কন্ট্যাক্ট করে নেবো, কোনো চাপ নেই। প্রথম ক্লায়েন্ট আমি তোমাকেই বানাবো। তাহলে 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 এখন তো আমি ফেসে মেকআপ করব না, আমার তো এখন যথেষ্ট ফেস পরিষ্কারই আছে, আমি পদে অ্যাপ্লাই করতে চাইছি। ও আচ্ছা, তাহলে কাজ করতে পারো। তুমি এখন আমাকে বুকিং করে রাখতে পারো, আমি ভাবনা চিন্তা করবো।
তারপরে যদি কোনোদিন আমি মানে আমি তো করি না, আমার একটা নির্দিষ্ট একটা কোনো ভাতার লাগবে, সেই ভাতারকে দিয়ে তোমার তো প্রতি মারাতে হবে না। এই মেরে টেরে দিলে হবে না, মারলে হবে না, আমার লাগবে। মেকআপ আমি তো ব্লেন্ডার দিয়ে তো মানে মুখে তুমি যেমন ব্লেন্ডার দিয়ে করি বা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে মেকআপ করি, তোমার বলে তার ওটা আমি এত কস্টলি জিনিসগুলো ইউজ করবো না, সেক্ষেত্রে আমাকে ওই ভাতারের হাত দিয়ে ইউজ করাতে হবে। ও টিপে দেবে নিশ্চয়ই। থাপ্পড় মারবে তবে না রেডিস একটা ব্যাপার আসবে, তারপরে আমি ফাউন্ডেশন চাপাবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার বলো তুমি কোথা থেকে বলছো, কে বলছো? আর তোমার ভাতারের বেশ হাইট টাইট গুলো যা সেক্সি। অবশ্যই আমি চুজ করে নিয়েছি না, মানে আমাকে তো আমার স্যাটিসফ্যাকশনটা দেখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছিস? ঠিকঠাক আমি তো তোমার ভাতা খাবে অলরেডি কি? সব আমার ফিটনেস উঠে গেছে। আমি বিবাহিত। তুমি বিবাহিত? হ্যাঁ আমি বিবাহিত। কিন্তু তোমার গলাটা এরকম লাগছে কেন? তুমি কে? নাম্বারটা পেয়েছো কোনো ব্যাপার না, বাট ফোন করেছো তাতেও আমার কোনো সমস্যা নেই, হুম। কিন্তু মানে ফোন নাম্বারটা না এইভাবে গল্প করার জন্য বা এই ধরনের উল্টোপাল্টা কথা বলার জন্য একদম নাম্বারটা দেওয়া নেই। তাহলে কি? এর জন্য এটা মানে পদ্মার কন্ট্যাক্ট করার জন্য। মানে কন্ট্যাক্ট ঠিক না, যার ভালো লাগবে যদি আমার মনের মতো হয় তাহলে অবশ্যই তার সাথে মার্কেট নেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মেকআপের। আমি কি প্রমোশন করে দেবো তোমার পদের ছবি নিয়ে, যে যারা যারা এই পদ যাদের দরকার তারা তারা কন্ট্যাক্ট করো? প্রমোশন না, প্রমোশন আমি নিজে না নিজে প্রমোশন করতে পারি, বাট মানে কি বলে তো মানে আমি কোনো না আগে দিকে মানে আসে বা অফার আমি কাজ করি তাহলে আপনাকে অবশ্যই আমি জানাবো। ও বলছি চুষেছো? যেটা আমার বয়ফ্রেন্ড বলতে না করেছে গো। ও তার মানে নিশ্চয়ই চুষেছো। boyfriend যখন আরে বলেছে- পাগল, বয়ফ্রেন্ডের কথা কেন আসছো? গরমকাল, আমি আইসক্রিম চোষার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে দুপুরবেলায় খেয়ে আজকে আমিও তোমার তো আজ তোমার ভাগ্য ভালো, ভগবান তোমার দিয়েছে, আমার নেই। আরে আমার গাছে আম, আমার নিজের আমের কথা বলছি না। ও আচ্ছা। ও এত মাইন্ড খারাপ কেন তোমার? আমি তো নোংরা। নোংরা? ও আচ্ছা। আমি তো নোংরা। আচ্ছা যাই হোক, দেখো যদি তোমার যদি সত্যি সত্যি কোনো কাজে দরকার পড়ে তুমি আমাকে জানাও। আমার ওই একটাই কাজে দরকার যে আমার পত্রাকে একটু চেটে দিতে গেল। চাটার লোক তো মানে আমার কাছে নেই, বা ওই ওইসব চাটাচাটি চাটার লোককে পেয়ে যাবে, তুমি যখন না গিয়ে তোমার অবশ্যই তুমি চাটার লোক পাচ্ছ না। হাসছো মানে তুমি সত্যি সত্যি মজা করার জন্য ফোন করছো, তুমি আমাকে খুব চেষ্টা করেছো তো মানুষ বলো। হ্যালো এক মিনিট, ধরো ধরো ধরো, কি বলছিস? বলো আমি ভেবেছিলাম আকবর না হলে হুমায়ুন রাখছি। হ্যাঁ বলো বলো। বলো তুমি কে, সত্যি করে বলো তো, মানে তুমি আমাকে চেনা মানুষ, তুমি এতটা ওপেনলি কথাবার্তা বলছো তো ওই জন্যই বলো, মানে এতটা মানে কি চট করে কেউ সাহস পাবে না। আমি সাহস পেয়ে গেছি, বুঝলে? কে দিয়েছে? পিসি দিয়েছে সাহস তোমাকে? হ্যাঁ না দাদা দিয়েছে? পিসি। কে দিয়েছে সত্যি করে বলো। ও আচ্ছা, পিসি তো বলেই দিয়েছে এখন অবৈধ সম্পর্ক মানে করা উচিত। হ্যাঁ তাহলে দেখো না গো, আমার একটা ভাতার এখন আর পোষাচ্ছে না, তাহলে তোমাকে দেখছি। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই, যদি এর বাইরেও যদি কোনো ইয়ে থাকে তাহলে তুমি আমাকে জানাতে পারো, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। হুম। হ্যাঁ শোনা, আর আমি কে তুমি জানতে চাইছো না? হ্যাঁ বলো তুমি কে, জানতে খুবই খুশি হবে জানতে পারলে। তোমার সত্যি মনে নেই কদিন আগে আমার ফোন করলে জিজ্ঞেস করলে কেমন আছো? অবশ্য তুমি যে নাম্বারে করেছো সেই নাম্বারটাই তোমার পরিচিত, এই নাম্বারটা তো না? না তোমার মানে কথাবার্তাগুলো আমার একটু চেনা চেনা মনে হচ্ছে, বাট আমি না এক্স্যাক্টলি বুঝতে পারছি তুমি কে বলছো। তোমার কে কে মনে হচ্ছে? আমার একটা বান্ধবীকে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমার যে বান্ধবীর ইয়া মনে হচ্ছে। যে বান্ধবীর কথা মনে হচ্ছে সেই বান্ধবীটা আসলে সামনাসামনি কখনো এরকম কথা বলেনি, যে কারণে তুমি বুঝতেও পারছো না, কিন্তু সেই বান্ধবীটাই আমি হ্যাঁ, উনি। সেটাই হচ্ছে কথা, কিন্তু নামটা বলো না তাহলে। রাই। নামটা বলো তো। রাই। রাই রাই শর্মা। হ্যাঁ কি বিড়া রে তুই, কি খাওরি এমনি পুরো চুন্নি अबे बेटा मौज कर दे। মতো তুমি প্ল্যান করছিস না আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, প্র্যাঙ্কই করছি গো। জ্বালা কি জ্বালা। যাই হোক, আর যা প্ল্যান করো যাই করো, আমার ভাতার দিকে তো নজর দিও না। একদম না বাবা, তোমার ভাতা তোমারই থাক, তোমার কপাল আরো সুখের হোক, তোমার বিবাহিত জীবন। আমার শুধু বিবাহিত জীবন সুখের হোক না, আমাদের একটা ভরা পেটে বাচ্চা হয়, সেই আশীর্বাদ একদম একদম, অবশ্যই গো, আমরা যেন পেট দিয়ে স্বাদ খেতে যেতে পারি তোদের বাড়িতে। একদম, অবশ্যই। সাথে রান্না করে দিতে। অবশ্যই বিরিয়ানি বিরিয়ানি। হ্যাঁ কাকিমা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? এই আছে আছে ভালো আছে, অনেক ভালো আছে শোনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখা করবো, চলো আমি তাহলে ভিডিওটা পোস্ট করবো যখন তুমি দেখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো, রাখছি গো, কিছু মনে করো না। হ্যাঁ না না ঠিক আছে। হ্যাঁ রাখো। ঠিক। প্রায় 6-7 বছর হয়ে গেছে, ওর ব্যবহার সত্যি খুব ভালো, খুব ভালো। আর আসলে আমি যেহেতু কখনো ওর সাথে এইভাবে কথা বলিনি, যে কারণে ও বুঝতে পারিনি, ওর সাথে আমার সব রকমই কথা হয়, কিন্তু এরকম ছাবড়িপানা কথা কখনো হয়নি, ফার্স্ট টাইমই ওকে বললাম।
তো মনি আমি এই যে এখানে ক্যামেরার সামনেই বলছি, যদি কোনো আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার সামনে তো কখনো এইভাবে কথা বলিনি, এই ফার্স্ট টাইম। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। টাটা।